হযরত আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ আমি সবর করতাম ঠিক আছে কিন্তু আজকে 2টা দিন হয়ে গেছে পেটের বুকে আর সহ্য হয় না গো নবী। আমার নবীজি ফরমাইলা ও আবু হুরায়রা আমি নবীর তো নাকি তোমার পেটের বুক বেশি হয়ে গেছে নি? হযরত আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলে বালা জানেন আমি জানি না। ওই সময় আল্লাহর হাবিবের জামা মুবারক উঠাই নিলাম, আল্লাহর হাবিবর পেট মুবারক দেখাইয়া কইলা আবু হুরায়রা আমার পেটে দিয়া চাও চাইন লক্ষ্য করে চাইন দেখো যে আমার তনে তোমার পেটের বুক বেশি নি। হযরত আবু হুরায়রা কইন ওই সময় আমার চক্ষু দিয়া পানি আইল, আমি চাইয়া দেখি দয়াল নবীজির পেট মুবারকর চামড়া প্রায় পিঠির লগে গিয়া লাগি গেছে, নবীজির পেটের মাঝে কিচ্ছু নাই। আল্লাহর হাবিবে পেটের বুক সহ্য করতে না পারিয়া নবীজির রাস্তার পাত্তরে হাফলোর মাঝে ফেসাইয়া পেট বান্ধিয়া আটতে আসে। এত কষ্ট নবীজির দিন লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইল আবু হুরায়রা সবর করো, আমি নবী দেখি আমার গরনি কিচ্ছু খাওয়ার মতো পাওয়া যায়। আল্লাহর হাবিব হুজরা শরীফ তশরিফ নেন গি আমরার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজি গিয়াজি কেন আয়েশা রে ও আয়েশা আমরার গরো খাইবার মতো কিচ্ছু আসেনি? হযরত আয়েশা সিদ্দিকা কইন ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন হয়ে গেছে গো নবীর গরর চুলার মাঝে আগুন জ্বলাইবার মতো কিচ্ছু আমরা নাই। 3 দিন ধরে নবীর চুলাত আগুন জ্বলছে না, অর্থাৎ গরুর ভিতরে কিচ্ছু। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ঐতিহ্যবাহী জালালপুর শাহিদগাহ ময়দানে লতিফিয়া আদর্শ ইসলামী যুব সংঘ এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিলের প্রধান অতিথি মহোদয় শাইখুল হাদিস মুফাসসিরে কুরআন উস্তাজুল উলামা উস্তাজুল আসাতিজা মুজাদ্দিদে জামান শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার ঐতিহ্যবাহী ফুলতলি বাদে দেওরাইল কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুনামধন্য প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা মাইজুম সাহেব হুজুর, উপস্থিত হযরত উলামা একরাম মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়ান, এলাকার সমবেত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান পরওয়ারদিগারে আলমের লাখো কোটি শুকরিয়া জান্নাতি এক মাহফিল ও জান্নাতি মেহমান হলোর লগে আল্লাহর ওলি হলোর মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা এই মুবারক মাহফিলটা একদিকে পবিত্র খতমে কুরআন খতমে খাজেগান সহ আজকের এই জান্নাতি মাহফিলের সবচেয়ে বড় কথা হইল এই মাহফিলের যোগ্য উলামা হযরত হল দাওয়াত দিছেন। ইতিমধ্যে আমরা সামনে আল্লাহর ওলিয়ে, আমরা তো মনে করি ফুলতলি সাহেবের আওলাদ হল আল্লাহর ওলির আওলাদ। আল্লাহর ওলি শুধু তা নাই, একদিকে আল্লাহর ওলি ও আলহামদুলিল্লাহ, পাশাপাশি জিকাক্কা উলামা হযরত হল দেশ বরণ্য একজন আলিম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাইজুম সাহেব হুজুরের মতো একজন মুফাসসিরে কুরআন বা উস্তাজুল আসাতিজা, ইলে একজন শাইখুল হাদিস আপনি সারা বাংলাদেশে তুকাইয়া খুব কম পাইবা। আলহামদুলিল্লাহ, আমরা বহুত বড় গৌরব যে আল্লাহ আমরা এমন মানুষ হলোর সাহায্য, এমন মানুষ হলোর দুয়াত আল্লাহ আমরা তাকার সুযোগ দিছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামা হযরত হল দাওয়াত দিছেন, ইনশাআল্লাহ বয়ান দিবা। আমি মানুষও ছোট মোটো ইলিম কালামও নাই,
এরপরেও আমার দায়িত্ব হিসাবে কমিটির বন্ধু হলোর কথা রাখার হাতে যেহেতু বইছি পবিত্র কালাম তো একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে আমি সংক্ষিপ্ত কিছু আপনার সামনে মাথার আশা রাখি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমে দুনিয়ায় যত মাখলুকাত সৃষ্টি করছেন তোর মধ্যে আল্লাহ আমরার সৃষ্টির সেরা জীব মানব কুলো জন্ম দিয়া নবী কামলিওয়ালার উম্মত বানাইছেন। হুকা আলহামদুলিল্লাহ, মন্তনে হুকা আলহামদুলিল্লাহ। কারণ যদি আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত না হইতাম তাইলে আজকে আমরার এই অবস্থায় বয়ার সুযোগ হয়তো হইত না। প্রধান ঠিক নি ভাই? দুনিয়ায় আল্লাহর সৃষ্টির মাঝে মাখলুকাত কম আছে মাতুকা, এই দুনিয়ায় মাখলুকাত তো কম নাই, কিন্তু আল্লাহ মানব কুলোর জন্ম দিলেইলি এই মাহফিল আইয়া যে বইতে পারবো ইলেও কিচ্ছু নাই। আল্লাহ মানব কুলোর জন্ম দিয়া নবী কামলিওয়ালার উম্মত বানানির কারণে আজকের এই জান্নাতর বাগানো আওয়ার সুযোগ হয়েছে। আবারও কই আলহামদুলিল্লাহ। আমরার কিছু জ্ঞানী গুণী হলে যেটা চাইরা ইদানিং আমরারে মানুষ না বানাইয়া বান্দর বানাইতা, আল্লাহ না করুক ইতার মগজোর ভিতরে কোন বান্দরে পেশাব করছে জানি না। আমরারে আল্লাহ মানবকুলো জন্ম দেওয়ায় আমরার মান সম্মান বাড়ছে না কমছে? একটু বুঝিয়া জবাব দেখো। আমার লাগান তো আর সবর গোলাপ ধরছে না, একটু জোরে জবাব দেখো। মানুষ হওয়ার কারণে আমরার মান বাড়ছে না কমছে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহর সৃষ্টির মাঝে আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি আদম। সুবহানাল্লাহ। আর নবী কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, দুনিয়ার যত মানুষ আইছেন তার মাঝখানে আল্লাহ আমরা সবচেয়ে দামি বানাইছে। সুবহানাল্লাহ। একদিকে আমরা মানব কুলের জন্ম নিয়া নবীর উম্মত হওয়ার কারণে দামি, অন্যদিকে আল্লাহ কোনো জাতির এই জমিনে কথা কইবার শক্তি দিছে না। একটা জিনিস বললো রাখুন যাবে, দুনিয়াত গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, বেড়া আছে, আঁশ মুরুগ আছে, ইতার জবান আছে, জিব্বা আছে, কিন্তু কথা কইবার শক্তি আছে মাতুকা বান্দরের মনে হয় আছে। একটু মাথুন জানো যাব যারা বান্দর তো মানুষ যে মানাই তো যার ওগুলো তুকাইলে মনে করে তার ফ্রেন্ড কুলিয়া চেক করলে করে দিলে এগুলোর চিনু নগদ গেছা মিলতো পারে। আর আল্লাহ আমরা মানুষ বানাইছে কারণ আমরা পড়ছি আর রহমান আল্লামাল কুরআন বাদে কিদা পড়কা বাদে কিদা খালাকাল ইনসান। আল্লাহ কইরা আমি মানুষরে সৃষ্টি করছি, আমি মানুষরে সে করছ। আল্লাহ কইরা মানুষ বানাইছেন আর হে কর বান্দর তো মানুষ হয়েছে। যজ্ঞ কইব বান্দর তো মানুষ হয়েছেন, ও তার দাদা বা দাদা লাখর দাদা ও তার সিরিয়ালের কোনো করে জিকাইল যাইব মনে হয়। তুমি মনে হয় মামু বান্দর আসলে আর তোমার বাচ্চনে মনে লাইন ধরছে মুখে মাত বুঝরানি। আপনার আর আল্লাহর আস্তে আমি একটু মনোযোগ আকর্ষণ করতাম চাইরাম যে আল্লাহ সৃষ্টি জগতের মাঝে আমরা মানব কুলো জন্ম দিয়া আমরার মান বাড়ছে না কমছে? আল্লাহর হস্তে বুঝিয়া জবাব দিন জানো। পবিত্র কুরআন শরীফ লইয়া আমরার কোনো সন্দেহ আসেনি? আর তুলিয়া কইতে আসেনি? আল্লাহর কালাম লইয়া আমরা কোনো সন্দেহ আছে? সেনে জিকাইলাম যে সুই দিয়া আমি সিলাই করি, যে সুই দিয়া কাপড় সিলাই করা হয়, এই সুইর চুকা গালারে পানিত ভিজাইয়া দেখে উঠায়, এর বাদে এই সুইর আঘাত যতটুকু পানি জন্ম, এতটুকু সন্দেহ আমরা মুমিন মুসলমান হিসাবে কুরআন শরীফ লইয়া আমরা ভিতরে আসেনি? দূরে কইতে আসেনি? কারণ আমরা যেদিন কুরআন পড়ছি, পড়া শিখছি, ওদিনও আমরা পবিত্র কালামর শুরুতে আমরা পড়ছি যালিকাল কিতাবুলা, বড় করে কোকা যালিকাল কিতাবুলা। সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। ই কালাম আল্লাহ কইলা যে আমি মানুষ বানাইছি। আল্লাহ তো আরো বহুত প্রাণী বানাইছেন, কিন্তু মানুষ বানাইছে কইয়া আল্লাহ পাশাপাশি কই দিলা আল্লামাহুল বায়ান।
আমি মানুষ জাতিরে কথা কইবার শক্তি দান করছি। সুবহানাল্লাহ, একটু জোরে কথা জানাইছে আমার। আল্লাহ আর কোন জাতিরে বানাইয়া কথা কইবার শক্তি দিছেন না রে ভাই। মানুষরে আল্লাহ কথা কইবার শক্তি দিছে। বান্দরের জিহ্বা আছে কিন্তু কথা কইতে পারবো না। খুব দুঃখ লাগে ইগনান ভিতরে ও আগেও বেমারও গান বার করিলাম, কারণ ইগে ভিতরে তো না খালি বমি বমি ভাব করি কথা ইগনাইতে। ইদানিং যেন যাই এই কথা ইগনান খোয়া লাগে, ইমানি দায়িত্ব আমরা ওটা শিকারনি তাইছেন, শিক্ষা দেওয়া তাইছেন, শিক্ষা দিয়ে আমরা বাচ্চাইন ধরে। আর ওতারে আমরা দেশের কিছু ভদ্র লোক হলে শিক্ষক হইন, বুদ্ধিজীবী হইন, জ্ঞানী হইন। আমি কই ও ইতার জ্ঞানের মাঝে কুত্তায় পেশা করে দিছে, কারণ ইতার মগজ দিয়ে কুত্তায় আর বান্দরে পেশা করতো না। দে আজ পর্যন্ত দুনিয়াত কোনো মানুষে ইতা চিন্তা করছে না, তারা যেটা চিন্তা করে। এর মাঝে এগুলো বড় বড় ভদ্রলোকী মাত না, বইয়ের মধ্যে তো ইসলাম বিরোধী কোনো কথাবার্তা নেই, কিতা নেই। চকু টাটা হয়ে গেছে নি, গু লাগছে নি চকু, দেখো নানি বই কিতা আইছে না আইছে না। পয়লা পৃষ্ঠা তো শেষ পৃষ্ঠা পর্যন্ত সারা বইয়ের মাঝে মুসলমানই বলতে কিচ্ছু রাখছো না, সব তাহলে বেদিন বেইমানিও তাহারে পড়ে। জুড়ে মুসলমান, ঠিক না ঠিক না? আচ্ছা, মুসলমানের বাচ্চার দেশ 6 or 7 বাচ্চাইন তোরে ফুয়া বুড়ির খান্দাত কিলা বইতো, এর বাদে কিলা এগুলোকে রিলেশন কিলা তৈরি করতো, এগে গপ করতো কিলা, কতদিন বাদে এগুলোকে কিলা সম্পর্ক করতো, এর বাদে কিলা পশুত্তর জীবন যাইতো, ওটা শিখাই যাইছো। এর বাদেও কইরানি ইসলাম বিরোধী লেখছো না কিছু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তুমি আমরা হেফাজত করি, আমিন। আমি পবিত্র কালামে পাক তো এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে আমি আমার আয়াত লিয়া কিতা মারতাম যাই, একটু তো আমারে আল্লাহর ওয়াস্তে আমার একটু মাতিয়া আপনারা সাহায্য করবা। সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমে ফরমাইন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রসুল রে। আমি একেবারে আমরা মায়ের ভাষায় মাতি, আর ভাষা বুঝরা তো, কারণ আমি কিতা ডিজিটাল ভাষায় মাথা পারতাম না, বেড়া লাগিয়া পড়িয়া মরমু। বাবা খান নাই আমার অত জোর, আমার খালে আমি আমার কইলাই বুঝার মনে বক। আল্লাহ তৌফিক দিত হোক, আমি খুব দুঃখ লাগে, কারণ ইদানিং তো সব তার জুসে চলে গেছে। খেলা তো জুস, খানি তো জুস, লেবাসও জুস, অনুষ্ঠানও জুস, সব তার জুস। আইতে আইতে নমাজও জুস উঠছে। বেটায় কি যা জুসে খেছে। ইমাম সাহেব 17 রেখাত 4 রেখাত পড়তে পড়তে পাইছে, 17 রেখাত পড়িয়া ফুলের উপরে গিয়া বাম্বার ধরাই দিল। ইলা জুসে সুপ দে দেখুন যান মুসলমানের মাথই না কানে। ও আমার ভাই মনে হচ্ছে জিকিরও জুস, হকা জিকিরও দুরুদ জুস। মাই গো, হুজুর আইছেন আফ্রিকা তো না, আয়ার ইয়া আইয়া ও জিকিরও টান দিলা। আর আমরা মাশাআল্লাহ ইলা মজা লাগে। হুজুরে যখন বাইল ধরাইছেন তার লগে ছাড়ো বাবা। ইরি বাবা, এর মাঝে যা ফসা গান সবটি হুজুরের। ওই এদিন আপনারা মৌলভীবাজার এক মেসাবরে ধরতাম পারছি না, তোরা লাই গেছেন কি? গেছিলাম কি স্টেজ গিয়েছিলাম ধরতাম, আর পাইছি না তানে জিকাইতাম আছিল হুজুর আধা ঘন্টার ভিতরে 10টা গান কি পোস্টার হাতে লইয়া কইলাম ওয়াজর মাহফিল না গানের মাহফিল? বলে ওয়াজর মাহফিল। আমিও তো দাওয়াত পাইলাম ওয়াজরি, গান কি? আর সারা গান গাইয়া মোল্লা উঠে কয় জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মাত বুঝরায়নি এইটা গানের ধরন বড় বালা। ওই এগু গত বছর মানে আপনারা মোবাইলে শুনছেন, বাবা পানি গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে সোনা পাখি আমার বুকে। তোমার বুকে এই কিতাবটা গুথাইতো নি বুঝাইয়া ওয়াজও তা গান গাওয়া শুরু হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ প্যান্ডেলের সামনে যারা উবাত আছেন এরা মাহফিলে বইবার তো অভিজ্ঞ। আর যদি বই না আল্লাহ তো তারা সারা জীবন উবাত রাখি, ও মনে হইলে আইব না, নাইলে যাইব। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করার বিষয়
আমরা জুসে কিচ্ছু মারতাম না, জুসে কোনো কাম করতাম না। আল্লাহ তৌফিক দিলে হুশে জ্ঞানে মাতমু, হুশে জ্ঞানে কাম করবো। আমিন, আমিন। এবাদতির ব্যাপারে জুসের কোন ব্যাপার আছে নি? মাতো কা আপনি ব্যস্ত নে বেশ কইতে পারবা মোহাব্বত মাতই না। একজন মানুষ জুসে এবাদতি করে না মোহাব্বতে এবাদতি করে? মোহাব্বতে। আপনি কোটি টাকা দিয়ে কেউরে লেফর ভিতরে তো নেবার করতে পারত না, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে, নমাজের মহব্বতে আল্লাহর বন্দা আরামর লেফর তলতো নে বারুইয়া গিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া আল্লাহর গুলামিত লাগি যায়। সুবহানাল্লাহ কই না? দুনিয়ার কোনো মানুষের জুসে রোজা রাখে না, মহব্বতে রোজা রাখে। কারে কুশোর আল্লাহ কি দূরে কাহারে আল্লাহ রে। আমরা বহুত বড় ভাগ্যবান। মনে রাখেন জানো, আমরা বর্তমানে যে মাহফিল যেই তারিখে বইছি, আজকে হইল রজবর মাসের 4 নম্বর রাত। পবিত্র রজব মাসের কয় নম্বর রাত? দূরে কয় নম্বর? 1 মাস 26 দিন আছে। আপনারা ইনশাল্লাহ আমরা রোজা রাখতাম। খুশি না বেজার? দূরে খুশি না বেজার? কেনে রোজা মাস ভাইয়া খুশি কেনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, রজব শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস। ওয়া শাবানু শাহরি, শাবান হইল আমি নবীর মাস। ওয়া রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস হইল আমার উম্মতের মাস। বড় করে কইতাম না সুবহানাল্লাহ? নবীজি ফরমাইলা রজব আল্লাহর মাস, শাবান নবীর মাস, রোজা মাস আমার উম্মতের মাস। খেনে বলে রজব মাস এমন এক মাস যে মাস আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবী কামলিওয়ালারে উদ্দেশ্য করিয়া এই মাসটারে বরকতি বানাইয়া দিয়েছে। এরদা আপনারা রজব মাস আইলে একটা দোয়া করেন না নি? মাত্তা না, রজব মাস আমাইলে আমরা একটা দোয়া পড়ি না নি? এই দোয়াটা খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়োকা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরে রমাদান। আমিন। নবীজি ফরমাইল, আল্লাহ রজব শাবানের বরকত দেও, হায়াতি জিন্দেগির রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাই দেও। কত বড় কথা! নবী নিজে কইরা আল্লাহ রজব শাবানো বরকত আমারে দেও, আর হায়াতরে রমজান পর্যন্ত লাগাই দেও, পৌঁছাই দেও। খেনে নবীজির বরকতর কু বাবা আসিল গতিকে তো নবী বরকতর দোয়া করছেন। বুঝিয়া জবাব দিতে হবে। আমি আগে কইছি জুসে উঠলে হইতো না। আল্লাহ যারা উবাত আছেন এরা বইবার তৌফিক দেও। হকা আমিন। আমার সব মাতেই ব্যাধি সাইন না জানে, এটা মাঝে মাঝে আমি মাতি। কতগু আছে আর্জেন্টিনা লিয়া গুড়া, কতগু আছে ব্রাজিল হইয়া মরি যার মাথুন না। আল্লাহ আমার ভাই এন্তরে বুঝার তৌফিক দিতা। হকা আমিন। বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার। জীবন যৌবন সপে দিব কদমে তোমার, জীবন যৌবন সপে দিব কদমে তোমার। বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার। রোজ হাসরের কঠিন দিনে নফসি নফসি বলবে সবে, রোজ হাসরের কঠিন দিনে নফসি নফসি বলবে সবে। উম্মতি উম্মতি বলে কেঁদে যারে যার, উম্মতি উম্মতি বলে হইবেন যারে যার।
বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার। হোক আমিন। আল্লাহ রসুল্লাহ দরদি দুনিয়াতে নাই রে ভাই। আমার নবীজির বরকতর কোনো প্রয়োজন আসিল না, আমার নবীজির বরকতর দরকার আসিল না। খেনে বলে আল্লাহ আমার নবীরে বরকতি নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। আমার নবীজির রহমতর কোনো দরকার আসিল না, আমার নবীরে রব্বুল আলামিনে সৃষ্টি জগতর লাগি রহমতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছো। বড় করে হইন না সুবহানাল্লাহ। তেখেনে নবী বরকতর দোয়া করলাম, খেনে আল্লাহর হাবিবে কইন আল্লাহ আমারে রজব শাবান বরকত দিও। বলে আমার নবী যে বরকতর দোয়া করছেন নবীর লাগি নাই, নবী জানেন যে আমার যে জমিনের মাঝে আমার উম্মত আইব, আমার উম্মত হতো আগে হলে জমিনের নাফরমানি করিয়া বহুত খামর কারণে তারার গর্তনে তারা বরকত হরাই লইব। ও মৌলা তোমার গেছে আমি নবী চাই আর রজব শাবান তুমি আল্লাহ বরকত দিও। আমি নবীর দোয়া দেখিয়া, আমি নবীর দুয়ার দেখা দেখি আমার উম্মতে যখন দোয়া করব, আল্লাহ আমার উম্মতে তুমি আল্লাহ বরকতি বানাইও। সুবহানাল্লাহ। আমরার বরকতর দরকার আছে নি ভাই? আমরার গরো ইদানিং বরকত আছে তো নাই না মাত্রা না। আমরার গর হলো বরকতে খালি উলুলি করে নানি, খালি কুল্লাইয়া বরকত বার খালি না। আমরা গর্তনে বরকত বার হয়ে গেছে। কেনে বার হয়ে গেছে? যেটা খামে বরকত হইত ইটা খাম আজকে আমরা গর্তনে উঠি গেছে না। বেজার হইবা কিচ্ছু করার নাই। খোকা যান বরকত বা রহমত নাজিল হয় একজন মানুষে যখন গরুর ভিতরে সালাম দেয়, অর্থাৎ গরু সালাম দিতে হইলে আমি আমার বিবি বাচ্চারে সালাম দিব। আমার মাত বুঝইনি জবাব দেখ, আমি আমার গরু সালাম দিতে হইলে খারে সালাম দিব? আমার মা বাপরে আমার বিবি বাচ্চারে সালাম দিব। তখন আমার একজন বাইরে যদি 100 জন বাইরে যদি জিকা ভাই আপনি আপনার বিবিরে সালাম দেননি, স্ত্রীরে সালাম দেননি, বাচ্চান্তরে সালাম দেননি? মাশাআল্লাহ 99 জনে উঠিয়া কইবা আল্লাহ মেসাবার শরম নাই বৌরি আর সালাম দিতাম কি তাই নখান কিল্লা শিখাইয়া দি। আল্লাহ রসুলে দিছেন না বিবিরে সালাম? জবান কুলোকা নবীজে বিবিরে সালাম দিছেন নি? আমার নবীজে বিবি ওগুলোরে সালাম দিতানি? নবীজে বিবি ওগুলোরে সালাম দিতা, নবীজে বাচ্চান্তরে সালাম দিতা, আমরা দিতাম না? মাত্র না দিতাম না? আল্লাহ রসুলের লগে বিবি ওগুলোর মহব্বত আসিল নি? নবীজির মহব্বত বিবি ওগুলোর লগে আসিল নি? জি না। আমি কোনো যাচ্ছি আল্লাহ গরম পানি লবণ চিনি বাদ দিয়া গরম গ্লাস পানি। সময় তো হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার নবীজির বিবি ওগুলোর নবীর প্রতি মহব্বত আসিল নি? জবান একটু তা জুড়ে ছাড়া আসিল নি? আমরা বিবি ওগুলোর লাগি আমরা মায়া আছে নি? আছে। মাঝে মাঝে কুটলা হয়নি? জি হয়। ইল্লা তাস হয়, ডেকে ডেকে দিলা তাস টাসি আমরা গরু লাল্লা গাওয়ালির মানুষে উন্নতি আমাই বইয়ে কুটলা কুটলি খেনে যেটা কামে গিয়া বরকত ওই তো ইটা কাম আমরার গরু নাই, যেটা কামে রহমত ওই তো ইটা কাম আমরার গরু নাই। যদি কইলা বলে ভাই বিবিরে সালাম করিও, নবীও সালাম দিছেন, কোন মুসলমানের দিকে আমল করার যায় আমরা মাঝে ইলা বহুত কপাল বুড়ে আছে সেই কান্দে আরো পুঞ্জি বানাইয়া বেটা ঘুরে চলাইবার লাগি বাজারও গিয়ে আঁকতনে রেডি হয়েছে। যে গল্লি বা যাইব খালি মানুষের দেখাইবার করতো না, ইশারা দিয়া বউছেন একজন মাউগা খালি বউরে সালাম ও খাইছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমরা হেদায়েত নসিব ফরমাও, আমিন। বিবি বাচ্চারে সালাম দেন জানো? বিবি বাচ্চা আপনারা সালাম দেন জানো? কারণ যে গরো নবীর সুন্নত সালাম জারি আছে ই গরো আল্লাহর রহমত আছে। বড় করে কই না সুবহানাল্লাহ। হারমোনি আমরা এই আমলটা করতাম। কোকা ইনশাআল্লাহ, দয়া করি কোকা ইনশাআল্লাহ। মা বই নগলারে কইমু দয়া করি স্বামীরে সালাম দেন জানো? কোনো বাড়িয়ে যাইরা কি কইন জানো? আল্লাহর হাওলা আসসালামু আলাইকুম। বাচ্চা গুরে শিক্ষা দেন জানো? লবুত
গর্তনে বাবা বাড়িয়ে যাইতে সময় তুমি টাটা হাত দিয়া দেখাইও না, তুমি কইও বাবা আল্লাহর হাওলা আসসালামু আলাইকুম। মাতই না চাও ওটা শিক্ষা দেওয়ার দরকার। ই মা ইকাইরা বাবু তোমার আব্বুরে টাটা দিল, টাটা ঠাটা হলাইতো নিবে এডি ঠাটা হলাইতো নি মুসলমানের ওই ঠাটা কি দরকার হয় টাটা দিলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনা ভাইয়া মুসলমানি খান্ডে দরিয়া রাখো। আইসলে 20-30 বছর আগে প্রত্যেক মুসলমানের ঘরে কমই বেশি কোরআন শরীফের তিলাওয়াত আসিল না আসিল না? আসিল নি বা সাহেব আসিল নি? এখন আছে তো কিতা আছে না আছে? 100-র মাঝে 2 ঘর 5 ঘর পাইবা, 95 ঘরও নাই। এখন গিয়া পাইবা চাচা দিনের আইতে 24 ঘন্টা খালি হিন্দি সিরিয়াল আর গান চলে। চাচা বরকত কিলা আইতো, বরকত আইতো কিলা ওখান হিসাব এর মাঝে হাসাই মিশাই সারা গোর হল বরি গেছে। আল্লাহর রাস্তে বেজার হই না জানে জামাইয়ে বল লোকে মিশা মাত্রা, বউয়ে জামাইয়ের লোকে মিশা মাত্রা, ফুয়ায় বাপের লোকে মিশা মাত্রের, বাপে ফুয়ার লোকে মিশা মাত্রের, ইলা হইছে মিশা মাত। হুরুমুরু ময়না একগু আছে হাউগো মিশা মাতিকে পারেন না জুড়াইতে, এর বাদেও চেষ্টা করে। লাগাবাড়ির চাষা ইয়া জিজ্ঞাস বেটা তোমার আব্বা করেনি? ছোট মোটো বাচ্চা করে জিও গর গিয়া জিজ্ঞাস যে আব্বা ও বাড়ির চাষা আইসে গিয়া কইসরে পুত্র আব্বা গরো নাই, বেটা ঠেকাল লাগিয়ে আইসে। ও ছোট মোটো বাচ্চা গিয়া করে আব্বা ও চাষা আব্বা কইছেন তাই কইছেন গরো নাই, দে টাটা ভাল লাগে কই যাইতাই আর ইতা দোকানো গিয়া কথা। আল্লাহর ওয়াস্তে নবীর সুন্নাত পালন করে জারি রাখি। আল্লাহ আমরারে নবীর উসিলায় বরকতি বানাই না হোক আমিন। আমার নবী বরকতি আসলানি মাত্তা নাই। নবীর পরিবারও বরকত আসিলনি, নবীর পরিবারে মহব্বত আসিলনি, নবীর বিবি হলে নবীরে মহব্বত করতানি, নবীর বিবি হলে মহব্বত করতানি, মায়া মহব্বত আসিলনি আসি আসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিয়া নবীজি গভীর রাত গরো তশরিফ নিছেন, দরজা দিয়া নক করছেন গভীর রাত। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিতরতনে জবাব দেন লব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি ইয়া হাবিবাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগি দরজা খুলিয়া দেন। আমার নবীজি জিকেন খাদিজা রাত গভীর হয়ে গেছে ঘুমাও না? কইনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব রে বারা রাখি আমার ঘুম লাগে না। নবীজির লাগি আমি অপেক্ষা আছি। নবীজি ফরমান খাদিজা খাওয়া দাওয়া করছো? ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীজি রে তুই আমি কিভাবে খাইব? আল্লাহর হাবিব রে তুই আমার মুখে দিখানি ঢুকতে চায়। সুবহানাল্লাহ কইতা নাইনি? মায়া এমনি হইতো নি। আমরা ঘরের বুয়াইজিরে গিয়া ডাকর রাত 2টার সময় 3 বাড়ির মানুষ উঠি দিব হইলে শাকের আমার ঘুম ভাঙ্গে না রে বাবা, ওলা মোর কির ঘুমো পড়ছে। আল্লাহর দোয়া হইবে দারুই না বা মুসলমান মায়া হইতো না আইতো আর কিলা মায়া থাকতো। হাসা করি নবীর আদর্শ আমরা ঘরে ঘরে রাখার দরকার আছে নি না নাই? শোনা ভাইয়া নুজুর এখন নবীর আদর্শ প্রতিষ্ঠা করার দরকার আছে নি? আমিন জুরে হোক আমিন। সম্মানিত হাজিরিন, আমার নবী আসলাম বরকতি নবী। আমার নবীজির আপাদে মস্তক মুবারক, জিসিম মুবারক, সমস্ত শরীর মুবারক আসিল বরকতি। মাতই না আমার নবীজি সারাটা বডি মুবারক কিতা আসিল? হক বড় করে হোক কিতা আছে? বরকতি। আমার নবীজি যে জিনিস হাত দিতে চাইছে নিকটারে আল্লাহ বরকত আল্লাহ বানাইছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী নবীজির ঘরে বিনা বেতনে 10 বছর চাকরি করছেন, একটা টাকা বিনিময় নিছেন না, বিনা বেতনে 10 বছর চাকরি করছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইনা আমার সামনে আমার নবীজির যথেষ্ট মুজিজা প্রমাণ হইছে। আমি আনাসে আল্লাহর হাবিবের যথেষ্ট মুজিজা দেখছি। আমার নবীজির হাত মুবারক এত বরকতি আছিল। আমার ঘরে এখন খাফলর টুকরা আছিল। মেহমান মুসাফির আইলে খাওয়ার বাদে আমি হাত মুসাল লাগিতাম। একদিন মেহমান ওগুলো আইসন খানির বাদে হাত মুসাল লাগি দিমু, চাইয়া দেখি খাফলর টুকরাই খান অতি ময়লা হয়ে গেছে। মেহমান ওগুলোরে কইলাম কয়েকটা মিনিট অপেক্ষা করুকা, পরিষ্কার করে দিয়ার। আল্লাহ রসুলের সাহাবিয়ে ফরমাইন এই কথা কইয়া যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এই খাফলর টুকরা খান্ডে পরিষ্কার কথা কইয়া জ্বলন্ত আগুনের চুল্লির মাঝে
আগুনের চুলার মাঝে ছাড়ি দেন সাহাবী হল অপেক্ষা করেন কিছু সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় পরে অগ্নির মাঝখান তো নেই খাবলের টুকরা খান উঠাইয়া আনেন দবদবে পরিষ্কার কোনো ময়লা নাই একটা সুতা জ্বলছে না সাহাবী হল অবাক হইয়া দেখেন ভাই আনাস এই খাফড়োর মাঝে অত বরকত আইলো কইতো নে হয় না আমি নবীর ঘরে বিনা বেতনে চাকরি করছি 10 বছর আমি নবীর খাদিম আসলাম একদিন আল্লাহর হাবিবে আমার ঘরে খাওয়া দাওয়া শেষ করার বাদে এই খাফড়োর মাঝে নবীজির হাত মোবারক লাগাইছেন আমার চিন্তা আইলো নবীজি তো বরকতি নবী দেখি পরীক্ষা করি এই খাফড়োর টুকরা খান্ডে আগুনে কি ব্যবহার করে কসম আল্লাহ এই দিন তনে আজ পর্যন্ত এই খাফড়োর টুকরা খান ময়লা হইলে আমি আর দোয়া লাগে না আগ্নি চালিয়া দিলাই নবীর আতর বরকতে এই আগুনের ভিতরে তনে ময়লা পরিষ্কার হইয়া আনামত কাপড় খান আমি আনা সরাত ফিরিয়া ই নবী কেমন বরকতি নবী আছে ই নবী কেমন বরকতি আছে এই এমন এক বরকতি নবী জি আসলা হুদাইবিয়ার সন্ধির সময় প্রায় 1400 সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে হুদাইবিয়া নামক স্থান এক পর্যায়ে যখন পানির সংকট দেখা দেয় পানির সংকট যখন দেখা দেয় হযরত ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাব আনয়ন হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বিশেষ মুজিজা দিছলা পাথর বাড়ি মারলে পানির ঝর্ণা ছুটতো সুবহানাল্লাহ না কিতাব বাড়ি মারলে পানির ঝর্ণা ছুটতো পাথর বাড়ি মারলে পানির ঝর্ণা ছুটতো হাফিজুল হাদিস ইমাম সুয়ুতি ফরমায় নে জগতের মানুষ আজকে পৃথিবীর বিজ্ঞানী হলে রিসার্চ করিয়া তারা চিন্তা ভাবনা করিয়া একটা জিনিস বার করতে সক্ষম হইছে কিতা পাথরের ভিতরে পানি অনেক সময় বাষ্পীয় হইয়া ডুবতে পারে আবার অনেক সময় বের হইতো পারে এর বাস্তব প্রমাণ আপনি পাইলিবা কষ্ট করি জাফলং গেলে এর বাস্তব প্রমাণ আপনি পাইলিবা মাধব কুণ্ডত গেলে মাধব কুণ্ডত জগন্নাথ গেছেন না নি কোনো ভাই গেছেন তো ভাই সাক্ষী দেখাই সারা বছর তুলা কম বেশ পানি ফোড়েন না ফোড়ে না আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে সারা বছর যে জন্নাতনে পানি পড়ে উপরে কি তা কোনো নদী উদি আসেনি পাহাড়ের উপরে জানি না কেউ উপরে উঠছেন কিনা আমি কিন্তু উপরে উঠছি আমি উপরে উঠছি যেন্তনে পানি আইয়া নির্জইয়া পড়ে সারাটা পাথরের পাহাড় নির্জইয়া পাথর তনে শুয়া 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 সারা বছর পানি পড়ে উপরে কোনো নদী সমুদ্র কিচ্ছু নাই তো বুঝা গেল মুসা আলাইহিস সালামের এই মুজিজার লগে আধুনিক পৃথিবীর একটা বিজ্ঞানের যথেষ্ট সম্পর্ক আছে কিন্তু আজ পর্যন্ত এমন কোন বিজ্ঞানী প্রমাণ করতে পারবো যে কোনো মানুষের হাতে দিয়া পানির জন্য ছুটি গেছে মাথান মনে বুঝাইতে পারছি না পাথরের ভিতরে পানি বাষ্পীয় হইয়া ডুবতে পারে আবার এক সময় পানি বার হইতে পারে যেমন আজকের মাধব কুণ্ডের জোর না কিন্তু আতর ভিতরে বা শরীরের ভিতরে কেউ পানি ঢুকি যাব আর বার হাতে দিয়া ভাবে দিয়া পানি বার হইব ইলা কোনো ঘটনা আছে আর এক দুই গ্লাস নাই এক দুই গ্লাস নাই নবীর সাহাবী কইন আমরা 1400 সাহাবী হুদায়বিয়া স্থান পানির সংকট অজুর পানি নাই খাইবার পানি নাই ব্যবহারের পানি নাই এক পর্যায়ে নিরুপায় হইয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ আমরা তো পানির সংকট দেখাইছি আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবী হল কাফেলার ভিতরে দেখো খেউর পানির মস্কর ভিতরে সামান্য পানি আছে হলো একটা মস্ক পানি পাত্র আরবর জমিনে আইজ কোনো হাজি সাবর চকুত লাগতে পারে আমি হজর ময়দান দেখছি আরবর মানুষে এখনো মস্ক ব্যবহার করে চামড়ার একটা পানির ব্যাগ অগুতারা পানি লইয়া চলে খেনে বলে গরম দেশ চামড়ার বেগর ভিতরে পানি রাখলে ঠান্ডা তুলনামূলক ঠান্ডা থাকে মাথান বুঝাইতে পারছি আর এগুলো লোকটাইয়া লো আর যুকে একটা ব্যাগ পানির এগুলো কয় মস্ক কিতা কয় মস্ক এই পানির মস্কর কথা নবীজি কইলা যে দেখো চাই কাবেলার ভিতরে একটা মস্ক আছে নি কোনো কাবেলার কোনো একটা মস্কর ভিতরে সামান্য ফালি আছে ইলে একটা মস্ক থাকলে আমার গেছে আনা যখন এই পানি পাত্রটা নবীজির খিদমত আনিয়ে হাজির করা হইল সামান্য পানিওয়ালা একটা ব্যাগ আল্লাহর হাবিব আর সাহাবী ফরমাইন ওই সময় দয়াল নবীজির হাত মুবারকটা আমরা দেখলাম
পানির বেগর ভিতরে ঢুকাইলা আর নবীজি আমরারে অর্ডার দিলা, ও আমার সাহাবী হল তোমাদের পানির প্রয়োজন, পানি নেওয়াইয়া আমি নবী পানির ব্যবস্থা দিছি। সাথে সাথে দেখলাম নবীজির আঙ্গুল মুবারকর মাঝে দিয়া একটা পানির ঝর্ণা ছুটি গেছে। বড় করে হই না সুবহানাল্লাহ। একজন একজন করে করে প্রায় 1400 বা 1500 সাহাবিয়ে এই পানি পান করলা, পানি সংগ্রহ রাখলা। আর এই পানির তনে তারা খুব সন্তুষ্টজনক ভাবে তারা সময় পার করলা। ও সাহাবি আর বার কইন কসম আল্লাহর, এদিন যদি 1 লাখ মানুষ হইতা তবুও নবীর হাতে দিয়া যে পানির ঝর্ণা ছুটিছিল 1 লাখ মানুষের লাগিও নবীর হাতের পানি ফুটান যথেষ্ট হইল। তাইলে আমার নবীজির আত মুবারকটা বরকতি আছে। মাত্তা নাই সাহাবা জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন এই নাসলা আহলে সুফার সদস্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায়ে আকদ্দাসের সুজা পিছন দিকে একটা জায়গা আছে, তুলনামূলক মসজিদ তনে একটু উঁচা। আবার ও জায়গার মাঝে একেবারে 1 ফুট উঁচা একটা স্টিলের বেড়া দিয়া রাখা হয়েছে এই বৈঠক খানা খানি। কেন দেখো আহলে সুফার বৈঠক খানা। নবীজির খিদমত যেসব মানুষগুলোর বাড়ি ঘর আসিল না, যে সাহাবা ইকরাম আজমাইন হকলোর এরার বাড়িও আসিল না, গড়ও আসিল না, খাওয়ার মতো কোনো ব্যবস্থা আসিল না। অন্য টাইম টাইম থাকতা আল্লাহর হাবিবর দরবারও কিচ্ছু আইলে ওগুলা টাইম টাইম খাইতা। সুবহানাল্লাহ। প্রায় 70-72 জন সাহাবী। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন পেটর বুকে এমন অবস্থা আরম্ভ হয়েছে, গোড়াগড়ি শুরু করছে মাটির মাঝে পড়িয়া। অপেক্ষা কররা যে যদি নবীজির কোনো প্রিয় সাহাবী অত্র এলাকার কোনো ধনী সাহাবী পাইতাম তো খুঁজলাম, মানে ভাই আমার কিচ্ছু খাওয়া পেটও বেশি বুক লাগিছে। মাত বুঝরা নিসাব কিতাব লেখেন যে ওই সময় দেখেন সাইয়েদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে অপেক্ষা করেন যে উমরের সালাম দিমু আর সুযোগ পাইলে কই মুতান রে আমার কিচ্ছু খাওয়াই ভালো। সাইয়েদনা হযরত উমর আইছেন, হযরত আবু হুরায়রা সালাম দিছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিয়া গেছেন কি তান্ডে কোন ব্যস্ততায় কথা কইবার সুযোগ হইছে না। কিছু সময় পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আইছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিছেন। হযরত আবু বকরও কোনো একটা ব্যস্ততা আছিল যে কারণে আর কথা কইবার সুযোগ না দিয়া তাই ন গেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন বহু সময় বাদে দেখি আল্লাহর হাবিব তশরিফ আনলেন। আমি খুশি হয়ে গেলাম যে নিশ্চয় আল্লাহ আমার একটা ব্যবস্থা দিব। নবীজি আইলা, নবীজিরে সালাম দিলাম। আল্লাহর হাবিবে আমার সালামের জবাব দিয়া কইলা, আবু হুরায়রা তোমার এমন বিমর্ষ দেখা যায় কিতা বিষয়? ও আমি আল্লাহর হাবিবের খিদমত আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু হুরায়রা 2 দিন হয়ে গেছে পেটর বুকে কষ্ট মরি যায়, আমি কিছু খাইছি না গো নবী, আমার কিছু খাইবার দিতা। আল্লাহর হাবিবে ফরমাইলা, আবু হুরায়রা ধৈর্য ধরিলাও, সবর করিলাও, কারণ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ কইছেন যারা সবর করে নিশ্চয় আল্লাহ সবরকারী হকলের লগে আছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা কইন, ইয়া রাসূলুল্লাহ আমি সবর করতাম ঠিক আছে, কিন্তু আজকে 2টা দিন হয়ে গেছে পেটর বুকে আর সহ্য হয় না গো নবী। আমার নবীজি ফরমাইলা, ও আবু হুরায়রা আমি নবীর তো নাকি তোমার পেটর বুক বেশি হয়ে গেছে নি? হযরত আবু হুরায়রা কইন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলে বালা জানেন, আমি জানি না। ওই সময় আল্লাহর হাবিবের জামা মুবারক উঠাই নিলাম, আল্লাহর হাবিবর পেট মুবারক দেখাইয়া কইলা, আবু হুরায়রা আমার পেটে দিয়া চাও চাইন, লক্ষ্য করে চাইন, দেখো যে আমার তনে তোমার পেটর বুক বেশি নি। হযরত আবু হুরায়রা কইন, ওই সময় আমার চক্ষু দিয়া পানি আইল, আমি চাইয়া দেখি দয়াল নবীজির পেট মুবারকর চামড়া প্রায় পিঠির লগে গিয়া লাগি গেছে, নবীজির পেটর মাঝে কিচ্ছু নাই। আল্লাহর হাবিবে পেটর বুক সহ্য করতে না পারিয়া নবীজির রাস্তার পাত্তরে হাফলর মাঝে ফেসাইয়া পেট বান্ধিয়া আটকে আছে। এত কষ্ট নবীজির দিনের লাগে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইল, আবু হুরায়রা সবর করো, আমি নবী দেখি আমার গরনি কিচ্ছু খাওয়ার মতো পাওয়া যায়। আল্লাহর হাবিব হুজরা শরীফ তশরিফ নেন গি আমরার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজি গিয়াজি কেন আয়েশা রে, ও আয়েশা আমরার গরো খাইবার মতো কিচ্ছু আসেনি? হযরত আয়েশা সিদ্দিকা কইন, ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন হয়ে গেছে গো নবী, নবীর গরর চুলার মাঝে আগুন জ্বলাইবার মতো কিচ্ছু আমরা নাই। 3 দিন ধরে নবীর চুলাত আগুন জ্বলছে না, অর্থাৎ গরুর ভিতরে কিচ্ছু খাওয়ার মতো নাই। আয়েশা আমার আবু হুরায়রা বড় কষ্টর পেটর মুখে মাটির মাঝে বলিয়া গোড়াগড়ি বাইরা খাওয়ার মতো কিচ্ছু নাইনি। ইয়া রাসূলুল্লাহ আজকে সকালবেলা একজন মহিলা নিয়া আল্লাহর হাবিব রে কিছু দুধ হাদিয়া করিয়া গেছিলাম, ও দুধ ফুটাই আমরা না খাইয়া দয়াল নবীজির লাগি রাখি দিছিলাম। নবীজি ফরমাইল, দুধের পাত্রটা আমার কাছে আনিয়া দেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দুধের পাত্র আনিয়া দিলা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি দুধের পাত্রটা লইয়া দয়াল নবীজি হুজরা শরীফ তনে বাড়িয়ে হযরতে আবু হুরায়রারে ডাকতে। সুবহানাল্লাহ। দুনিয়াত মানবতা কারে কয় আমার নবী শিক্ষা দিয়া গেছে। সুবহানাল্লাহ। আজকে কিছু কিছু মানুষে মাতামাতি করে দে দুনিয়াত ইসলামী মুসলমান হল সন্ত্রাসী। দুনিয়ার যদি শান্তির কোনো ধর্ম থাকে, শান্তির কোনো জাত থাকে, শান্তির নামে যদি পৃথিবীর ইতিহাস সুনারক করে কোনো জাতীয় নাম লেখাতে, এই নাম হইল মুসলমান। ঠিক না ঠিক না? আর আল্লাহ মানবতার মডেল বানাইয়া, আদর্শর মডেল বানাইয়া, আখলাকে হাসানার উত্তম মডেল বানাইয়া আল্লাহ আমার নবীরে দুনিয়াত পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল, আবু হুরায়রা আও। হযরত আবু হুরায়রা আগাইছেন। ওই সময় দেখেন নবীজির হাতে একটা পাত্র, দুধের পাত্র। আল্লাহ রাসূলে ফরমাইল, আবু হুরায়রা সামান্য দুধ পাওয়া গেছে, গরু এক কাজ করো, তুমিও দুধ উঠাই তোমার দায়িত্বে নিয়ে সমস্ত আহলে সুফা বাসিন্দা হলরে তুমি পান করাইয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন আমি দেখলাম দুধের পাত্র নবীজি আমারটাই দিবার আগে সামান্য তুতু মুবারক নবীজি দুধের পাত্রের মাঝে ছাড়িয়া আর আমার তো দিয়া হইলা, তুমি প্রত্যেক সাহাবীরে কইছো যে পেট ভরিয়া দুধ পান করতে আমি নবী কইয়া দিছি। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কইন দেবা, আল্লাহ আমার পেটের বুক বেশি, নবী আমার খাইবার কথা না হইয়া আগে হেরা দেখা ভাই কিছু তার মাথা যায় না গেছেন গিলিয়া। এক সাহাবীরে নিয়া কইলা, ভাই নবীজির গর্তনে দুধ আইছে, পান কর। ই সাহাবীয়ে দুধের পাত্র বাদ দিছে, ইয়ারি অত মানুষের বাদ দি লক্ষ্য করিয়া মুনাসিব মানবতা দেখাইতে গিয়া সামান্য টুট বিজাইয়া বুঝাইলা যে আমি খাইলিছি, ওখান হইয়া বিদা দিলাইলা যাক আগে অন্যজন দেখা পাইল। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নফেন বাইলা হইতো না, নবীজি ফরমাইছেন পেট ভরিয়া দুধ পান করতে। বাধ্য এই সাহাবী একবার দুইবার তিনবারে পুরা মতে পেট লোড ভরিয়া কিবারে গোলা পর্যন্ত পেট ভরিয়া দুধ পান করছে। এর বাদে দ্বিতীয় জন, এর বাদে তৃতীয় জন, ওলা সমস্ত সাহাবী হলে পেট ভরিয়া যখন দুধ পান করা শেষ হইছে, আবু হুরায়রা তো ফিরিয়া যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুধের পাত্রটা আইছে, হযরত আবু হুরায়রা কইন, আল্লাহর কসম দিয়া কইলাম, আল্লাহর কসম, নবীজি আমার তো দুধের পাত্র দিতে গিয়া আল্লাহ নবীজির তুতু মুবারক দিয়া আমার যেন কইসলা যে এই দুধ ফুটাইন খাবাই আর কইও পেট ভরিয়া খাইতা। অতজন মানুষে পেট ভরিয়া খাওয়ার বাদে আমি দুধের পাত্র বাঁচাইয়া অবাক হয়ে গেছি, কারণ নবী পয়লা দুধের পাত্র দিতে যত ফুটা দুধ আছিল, এত ফুটা দুধ এখন পর্যন্ত রয়েছে, একটু দুধ ওই পাত্র তো না কমছে। নবী কেমন বরকতি আসলা, শুধু আমি ও কথাটার ইঙ্গিত দেবার লাগে আপনারা এখানে নাইলাম। নবী তো নিজে বরকতি নাইনি, আল্লাহ হস্তে মাথা নাই, নবী নিজে বরকতি নাইনি। তো ই নবী আরবার দোয়া কেনে করলা বলে উম্মতর লাগে, জুড়ে হোক কিদার লাগি আমরা বরকতর দরকার আছে নি না নাই? আমরা নবীজির তুতু মুবারক বরকত,
আমরা নবীজির ঘাম মুবারক বরকত, চুল মুবারক বরকত, নখ মুবারক বরকত, দূরে হোক সুবহানাল্লাহ। আমার লাগান মোল্লাই ওয়াজে উঠিয়া কইরা নবীর মুখের মাঝে দুর্গন্ধ আছিল, আর জিব্রাইল যতবার আইছেন কইছেন আপনি মিসওয়াক করক, আপনার মুখের দুর্গন্ধ। আফসুস তারে কিতা কইতা, আমি টিয়া কই বাল্লা করছ। তবে রে বাবা হিসাব করিয়া দেখিস, ইসলামের একটা গন্ডি আছে, সব জিনিসের একটা এরিয়া আছে। কিছু কিছু এরিয়া মানুষে ফালাইয়া পাস হয়, আর কিছু কিছু এরিয়া আছে না ফালাইলেও চেষ্টা নিজে নিজে আউট হয়ে যায়। মাত মনে হয় বুঝাইতে পারছি। ইসলামের গন্ডির এরিয়ার ভিতরে বারোই তৈলে ফালুলে কটা মারা লাগবো তো, না হলে এক ছোট্ট কথাও যথেষ্ট। মাতই না হলে বাঁচাব, মোল্লার ইমান রইব তো। এটা আমি তারে কাবির বিমান কিছু গালিয়াই না, তবে হেন নিজে নিজে হিসাব মিলাই জানো রহমতুল্লিল আলমিনের মুখ যজ্ঞের দুর্গন্ধ হয়, ইগুর ইমান কতখান থাকে। আর বার ও তারে আনিয়া আমরা দেশের মানুষের ভাই এতে কাপড় মুরুখ জব করাই তারে আর বার খাবায় বা হায়ারি প্লান আনি তারে মাত বুঝছই দাম। ইটা ইসলামের নয়া টিকাদার হয়েছেন, ইটা গাউয়ে গাউয়ে শিকাবাঙ্গ খালি ইসলাম দিয়া আটিরা আর মানুষের ব্যস্ত লিয়া যাই রে। নমাজও বদলাইছে, রোজাও বদলাইছে, তেরাবিও বদলাইছে, ঈদর নমাজও বদলাইছে, সবটা বদলাইয়া হে ইসলামের টিকাদার হয়েছে। কইতে কইতে অত খান কর নবীর মা বাপ দুজকি, এমনকি সেদিন এখন নয়া ডেলিভারি ইচ্ছে মক্কার ঘর বানাইছেন ইন্দু হলোর টেকা দি। কথা মানছলে আমরা মানছি আনিয়া মুরুখ জব করিয়া ভাত খাবায়। আমি কই ঘুরে বুলা ডিম খাবাইলে ক্ষতি হইব বলে, ও মুসলমানের বুলা ডিম খাবাইলেও ক্ষতি হইব। আপনি কইতে পারেন বুলা ডিম খাবাইলে কেনে ক্ষতি হইত, বলে জি হয় বুলা ডিম যদি খাবানিত লাগে তো কিছু মশলা তেল পানি খরচ হইব নানি, এগুন তা বেখামা যাইব, বেখামা যাইব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। আল্লাহ তুমি আমরার ইমান আকীদা খান্ডে হেফাজত রাখিও, হোকা আমিন, জুড়ে হোকা আমিন। ও ভাই সকল, আমার পীর মুর্শিদ বুলতলি যাবে কইতা লে বাবা সকল রে নয়া নয়া দল বার হইব, দয়া করি কোনো দল গিয়া মাথা হারাইও না। কারণ আমার সিলেটের মুসলমান সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাইর বান্ধবী আন্দাজে চুয়া আরম্ভ করে। মাত বুঝরানি আমরা দেশে জেসা তালুয়া জেসা গাইল ইগুর কাস্টমারের অভাব নাই। সময় তো হাজিরিন আমার কোনো ভাইয়ে কইতে পারে বলে এখানে মানে আমি কোনো গুরু গিবত কাইয়া দি না। আমার ইমানই দায়িত্ব আমার ভাই অন্তরে সতর্ক করিয়া দেওয়ার। ইতারে হগুর বাসা যদি নয় উঠিয়া কর হাসরের দিন নবীর নেকি বদি আল্লাহ উঠাই লইব, নেকি বুঝিল গুনার পাল্লা বাদি চাওয়ার থাকবা না জানি নবীর গুনার পাল্লা বার হয়ে যায়, নবী দুজখ যাই ওটা আমরা ইসলাম ইসলাম ইকানি তাইছেন বা ওটা নতুন ইসলাম লিয়াইছে জানবা এইটাই কোন বাই দি বান্দরের বাচ্চা তোর মাত মাত্তাই নগুন তোর মাত মাথা খুঁজছে কোন বিপদর মাঝে পড়া গেছে। আল্লাহ তুমি হেদায়ত নসিব করো হোকা আমিন। সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমে নবী কামলিওয়াল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বানাইয়া আমরা নবী বানাইয়া আল্লাহ আমরারে লাভ করাইছেন না ক্ষতি করাইছে? বড় করে জবাব দেখো, আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? ই নবীর উম্মত আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? কেনে বলে ই নবীর উসিলে আল্লাহ আমরারে বিশেষ 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 চাল হল আল্লাহ আমরারে দান করছে। আপনারা যারা বিদেশি সপকল গিয়া দোকানো গিয়া খরচ করেন বুঝলেন, আপনারা মৌলভীবাজার বড় বড় বিদেশি সপকল হইছে না নয়া নয়া মাতই না দামি দামি ব্র্যান্ডর দোকানকল হইছে না হিসাব ও তার দেখেন জানো বছরের মাঝে 2-3 বার তারা অফার দেয়। অফার বাটা জুতার দোকানও এপেক্স বাটা লট্ট ভট্ট কতটা বার হয়েছে না ও তারা মাঝে মাঝে দেখেন জানো অফার দেয়। অফার 60% অফার, 50% অফার মাতই না। আমি মনে মনে মিলাইছি আল্লাহ সব নবীর উম্মত নে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে আল্লাহ অফার দিতে দিতে বড়াই লিছে না, খালি অফার দিয়া খালি জান্নাত যাইবার পথ গইয়া দিয়া দিছে। কেন কই একটা চিন্তা করেন জান ও যেন আজকে আইল, আজকে কয় তারিখ 26 জানুয়ারি, আরো 16 দিন বাদে না 18 দিন বাদে ভাইবা বাংলাদেশ আইব 14 ফেব্রুয়ারি। মাত্তা না আপনার খিতা ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি এই দিনটা হইল মুসলমান হলর বড় পবিত্র এক দিন। মাত্তা নাই
জানা তাহলে ওরা তো মারতে হইব ই দিন সবে কদরের চেয়ে আরো মকবুল দিন নাইনি হ্যাঁ ওগুরে আজকে আমরা মুসলমানের বাচ্চাদের নাম দিছেন হ্যাপি ভ্যালেন্টাইন ডে এর অর্থ কি তা বিশ্ব ভালোবাসা দিবস আমি আপনারা জিজ্ঞাইতাম যে আর মুসলমান মোর বাচ্চাইন্তর আর দিবস নাই মুসলমানের বাচ্চাইন্তরে আল্লাহ কোনো দিবস দিছই না মুসলমানের বাচ্চাইন্তরে নবী কোনো দিবস দেখাইয়া গেছই না আল্লাহ জবান দিছে একটু দাম আতকা আমরা দিবস আছে নি না নাই এই কুত্তা কুত্তির দিবস লইয়া পাগল খেনে ও যে রজব মাস আমাইছে আজকে 4 দিন আর এই রজব মাসের ভিতরে মুসলমানের দিবস আছে নি না নাই কি জাত দিবস হক্কা মেহরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস মেহরাজুন নবী শাবনর মাস শাবান মাস কি জাত দিবস শবে বরাত এর ভাদর মাস হইল রমজান মাস কি জাত দিবস শবে কদর এর বাদে কিতা বলে ঈদর দিন মুসলমানের খুশির দিন বলে কি জাত খুশি বলে হান্দেশ খাও আর গান গাও মাত্তা নাই আন্দেশ খাও আর এলো রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ আর ও গান লইয়া খালি হান্দেশ খাইয়া খাইয়া চক্কর দিদে ও খুশি জি না এটা কোন খুশি বলে আল্লাহর বান্দা রোজাদার আজকে ঈদগার ময়দান তনে নামাজ পড়িয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আল্লাহর বান্দা মুসলমানের লগে হাত মিলাইব মুসাফা মুআনাকা করব দুইজন আলাদা হইয়া ঈদগার ময়দান তনে রোজাদার যখন বিদায় হইব একটা বাচ্চা মার বেরতনে জেলা নিষ্পাপ হইয়া দুনিয়াইতে ওলা নিষ্পাপ হইয়া ই ময়দান তনে আল্লাহর বান্দা বাড়ির দিকে যাইবে কোন খুশি বলে দুনিয়া এবং আখিরাতের খুশি সুবহানাল্লাহ কই না আশা করি ইটা দিবস তো ইয়া মুসলমানের পালন করে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস আমি জানতাম যে ইয়ার আল্লাহ আমরা নবীর উচিলে আমরা অফার দিছে না জুড়ে মাত্র আমরা আল্লাহ অফার দিছইনি ই অফারের নাম কি তা ভালোবাসা দিবস না মেহরাজুন নবী জুড়ে হোক কিতা মেহরাজুন নবীর উচিলে আল্লাহ সারাটা মাস রে বরকতি বানাই দিছে জুড়ে হোক সুবহানাল্লাহ যারা খেলাধুলা করেন আগামী 10 তারিখ ফাইনাল খেলা কমলগঞ্জ হাই স্কুল মাঠে যে বেটা খেলাধুলা না করে আন্দাজে গিয়ে বেটা ফাইনালে উঠে দিব তো না যে বেটা খেলাইয়া ট্রেনিং দিদি হে বেটা আরো 10টা 15টা গেম খেলাইয়া ও উঠিয়া হে বেটা ফাইনাল রাউন্ডও গেছে মাতই না প্রত্যেকটা জিনিসের একটা ট্রেনিং আছে আল্লাহ রসুলে বুঝাইতে চাইলা ও আমার উম্মত হল তোমরার মাস হইল রোজা মাস পাইলে আমার উম্মতে আল্লাহরে খুশি করিয়া জান্নাতি হইতো আর জান্নাতি হইবার লাগি আত্মনে আমার উম্মতের রজবতনে ট্রেনিং দিয়া আল্লাহর গুলামির লাগি নিজরে তৈরি করিয়া রোজা মাস হইয়া এমন ইবাদতি করব ও মাসও ইবাদতি করিয়া আমার উম্মত জান্নাতি বনছে মাত বুঝাইতে পারছি নি এটা আল্লাহর ওয়াস্তে জুড়াতে অনুরোধ করি মুসলমান হিসাবে আমার বাইয়াইন হিসাবে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করিয়া মুসলমানের হুয়া বুড়িন ভালোবাসা দিবস পালন করতো না মুসলমানের হুয়া বুড়িয়ে বৈশাখ দিবস পালন করতো না মুসলমানের বাচ্চার দিবস আছে নি না নাই তুলিয়া কইতইবা আছে নি না নাই জুড়ে আছে নি না নাই যেটা দিবস পালন করলে দুনিয়ায় তো শান্তি পরকালে মুক্তি দুনিয়ায় শান্তি পরকালে জান্নাত দুনিয়ায় ইজ্জত পরকালে শান্তি আল্লাহ যেটা দিবসে আমারে রাখছে ওটা দিবস পালন করতাম না যেটা আমারে দুনিয়ায় তো জিল্লতি পরকালেও জিল্লতি ওটা লোক ধরাইতাম আফসোস ও বৈশাখ মাস আইলে কুত্তা বিলাই টোলা হিয়াল কুলা দুসন খাখরাইন লই ওটা লইয়া বার হয়ে যায় রৌড এর মাঝে বেনার এখানো লেখে মঙ্গল শুভ যাত্রা না কিতা তার বাপর খোফাল ওখান লেখিয়া বুঝাইতো চায় আমি যে কুত্তার হটু লইয়া আটিয়ার ফেসার হটু লইয়া আটিয়ার হিয়ালর হটু লইয়া আটিয়ার টোলার হটু লইয়া আটিয়ার ওটাই আমারে মঙ্গল হতো নাউজুবিল্লাহ কইতায় না হো ভয়লা বইয়া কইসলাম নে কুরআন শরীফে আমরা বিশ্বাস আছে নি না নাই আশা করি ইজ্জতের মালিক খে শোনা ভাই নজুরে ইজ্জতের মালিক খে
রিজেকের মালিক কে, হায়াতর মালিক কে? আল্লাহ নাইনি। টোলা লইয়া বারুইয়া মিছিল দিয়া কিতা মঙ্গল হইত? খাগড়া লিয়া কুলা লিয়া বারুইয়া মঙ্গল কিত হইত? কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বড় করি হোক সুবহানাল্লাহ। আমার ইজ্জত, আমার বেইজ্জতি, আমার বাদশাহী, আমার ফকিরি, আমার জিন্দগির সব কিছুর উন্নতি অবনতি সব তাহার রাত। বড় করি হোক মুসলমান খার রাত। আমার রিজেক কি তা টোলায় দিত নি? টোলায় খার আমার উসিলায়, কুকুরে খার আমার উসিলায়, 18,000 মখলুকাতে খার মানুষের বাচ্চার উসিলায়। আল্লাহর বন্দা নবীর উম্মতের উসিলায় জমিনের প্রত্যেকটা মখলুকাতে রিজেক পায়। আর হে ফেসা লইয়া বারুইয়া মিছিল দের এর মাঝে বুকুত লেখছে এসো এ বৈশাখ, ও বৈশাখ আইও। তুই ডাকলে আইতো কি তার এ কপাল বুড়া বৈশাখ তুই এমনও আইব আল্লাহর 12 মাসের মাঝে 1 মাস। ও তার নাস্তিকতা আমরা ছাড়ার দরকার আছে নি না নাই? জুরে মাতকা ছাড়ার দরকার আছে নি না নাই? ও আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যে তাই আল্লাহ আল্লাহর রাসূল রে কষ্ট দিব। আল্লাহর রাসূল রে কষ্ট কিলা দিতা? আপনার হুয়ারে আপনি জায়গা বেচিয়া বাড়ি বেচিয়া 14 খান্তনে পয়সা খরচ করিয়া আনিয়া দিলা আপনার হুয়ারে বিদেশ। ওইলা 2-3 বছর বাক্কা মায়া করি টাকা পয়সা দিল। গতবার আইছিল দেশের ডিসেম্বর, আইসতো না 2 মাস 3 মাস আগে আইয়া বিয়া শাদি করাইয়া দিলে তারে লাইনে তুলিয়া। এর বাচ্চনে আজকে 8 বছর 9 বছর 11 বছর হয়ে গেছে, বাড়ির খবরও নাই। গাঁর মানুষে বিদেশি হলে আইয়া কইন তোমার হুয়া তো ভালো হুয়া আছে, তার বউও নিছে কি টাকা রুজি করে, বাড়িও লইছে, গাড়িও লইছে, বহুত তা করছে। মা বেমার, মেডিকেল মররা, বাপ ঔষধ খাইবার পয়সা নাই, হেয়ারি মুখাইব নাই। মাতই না চাব এক সময় ওল্লা হয়ে যায়, মা মরি যায়, বাপ মরার পথে উন্নয়ন আখতা ভুয়া বাড়িতা মানুষা ইয়া কই রাখবো তোমার ভুয়া উঞ্চে কালকে বাড়িতা। বাপের আগে দুঃখে উঠিয়া কয় দূর আমার ভুয়া নাই কোনো, আমার ভুয়া ছিল মরি গেছে। আমি যে যা কুত্তা বিলের বাচ্চারে আমার ভুয়া কইতাম না, আমার বাড়ি যাইলে হুরন্দি বাড়ি যাবি দেখো হয়নি। ভাইয়েন বুঝিয়া থাকলে জবাব দেওয়ার বা হয়নি, এমনে করনি না কষ্ট পাইয়া দয়া করি কোকা কষ্ট পাইয়া কর ফেনে তোরে ছুটো থাকতে তুই বেমার আসলে রাইত কা রাইত তোরে কুলো লইয়া ফারা দিছি ঘুমাইছি না, তোর লাগি টেকা আনতাম করি আর ওখানে গিয়া উষ্টা খাইয়া নৌ কুলটাইয়া ফুড়িয়া মরিয়া আসলাম। এর বাদে কই নিজের বাচ্চা গু আছে। ইলা অনেক ঘটনা ঘটে রে ভাই। অনেক সন্তানের লাগি বহুত মা বাবার বহুত ত্যাগ আছে নি না নাই? আছে। বহুত স্মৃতি মনে পড়ি যায়, করলাম কিতা রে আর আইজ আমার করল কিতা। দুঃখে বাপে উঠিয়া কয় আমার বাড়ির জায়গা দিতাম না, এগো কুকুরের বাচ্চা, এগো আমার কিচ্ছু নাই। বাচ্চারে আপনি লালন পালন করিয়া বিদেশ পাঠাইয়া সামান্য জিনিসের কারণে আপনি যদি এতটা কষ্ট পাইন, একবার বিবেকরে জি কাইন জান। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ আমারে আশরাফুল মখলুকাত মানুষ বানাইছে। কিতা বানাইছে? মানুষ বানাইছে। আল্লাহ আমারে সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইছেন। আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমারে দিছেন। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমার নবী বানাইছে। ই জমিনও খাইবার অভাব নাই, ফিনবার অভাব নাই, গাড়ি বাড়ি সব তা দিয়ে আল্লাহ আমারে চিরসুখী করছেন। কিন্তু আমি একটা বারও মনে করি না যে আমার মালিক অর্থাৎ ইলা বহুত নিমক খারাপ মানুষ আসেনি না নাই যে এত কিছু পাওয়ার বাদেও আল্লাহরে মনে করে না, ইলা মানুষ আমার মাঝে আসেনি না নাই? শোনা ভাই এমন বুঝিয়া থাকলে হোক আসেনি না নাই? আসেনি? আল্লাহ তারে খাইবারও দিছে, ফিনবারও দিছে, হুতবারও দিছে, চলবারও দিছে, সাইরও সন্নে দিছে। কিন্তু বেটা গু 5 ওয়াক্ত নামাজের মাঝে 1 ওয়াক্ত নাই, শুক্রবারেও নাই, সারা সপ্তাহ নাই, সারা মাসেও নাই। ইলা মুসলমান আসেনি না নাই? আশা করি হোকা একবার তা যদি দিলের মাঝে ওখান তা নয়
যে বাবায় ফুয়ার উপরে একটু সামান্য কাম করার কারণে খেদমত করার কারণে ফুয়ারে বড় করিয়া বিদেশ টানির কারণে বাপর যদি অত দুঃখ লাগতে পারে, আমার তো কোনো অস্তিত্ব আসিল না। আমি আব্দুল্লাহ আজকে দিলাম মাতিয়ার ইলা তো 50 বছর আগে আমার কোনো বেটা আসলাম না, আমার কোনো অস্তিত্ব আসিল না, আমি কোনো বেটাও আসলাম না, আমি কোনো মানুষও আসলাম না, আমার কোনো চিহ্ন বর্ণ আসিল না। আমার এই আপাদ মস্তক বডিটা আমার আল্লাহর দান, আমার হত্যা করার শক্তি আল্লাহর দান, আতর শক্তি আল্লাহর দান, ব্রেইনের শক্তি আল্লাহর দান, রিজেক রুটি আল্লাহর দান। আইজ আমি নিমক কারাম জমিনও চলিয়ার, প্রতিটা মিনিটে মিনিটে জমিনও ভাড়া মারিয়ার, এই জমিনও আমার বাবার না, আওখানো আল্লাহর জমিন। আমি যে বাতাস গ্রহণ করি, এই বাতাসটাও আল্লাহর দেওয়া বাতাস। এর বাদেও আমার একবার তা মনে হয় না যে আমার মালিকে আমার এক সৃষ্টি করলা, আমি যে নিমক খারা আমি করি হাসা করি কাছেন আমার আল্লাহ আমার আচরণের কারণে, আমার ব্যবহার কারণে আমার আল্লাহ আমার উপরে দুঃখিত বা আমার উপরে কষ্ট পাইতে পারেনি না পারেন মাতক্কা। আমার আল্লাহর কষ্ট লাগবো না লাগতো না? আল্লাহ যদি হয় না গুলাম তোর কিচ্ছু আসিল না, আমি আল্লাহ তোরে সপ্তাহ দিছি, তোর বেটাগিরি তুই কইতো নে ভাইলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাহিয়াকুম। ও লিমখারা মগল, তোমরা তো নিষ্প্রাণ আসলা, কোনো অস্তিত্ব আসিল, আমি আল্লাহ তোমরা জান দিছি। আশা করি হক্কা চাইন 5টা মিনিটের লাগি যদি আপনার মাথাতে এই চিন্তাটা যদি আনেন যে আমার তো কিচ্ছু আসিল না, না বেটাগিরি আসিল, না দুনিয়াদারি আসিল, আইজ আমি যে জমিনও চলিয়ার, আশা করি হক্কা এই জমিন আমার বাবার জমিন। والسماء بنيناها والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهد سبحان الله وبحمده। এই জমিনটার এত সুন্দর করে খেয়ে বিছাইয়া দিছে। আপনি কইবা আপনার বাবার আমার বাবা, জি না, এই জগতের মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হচ্ছেন রব, সৃষ্টি জগতের প্রতিপালক। এত কিছু দিলা যে আল্লাহ আমারে, ইয়া আল্লাহর কি আমার একবার তাই আই ধরার দরকার নাই? ও যদি আমি নিমক খারামি করি তাইলে আমার কারণে আমার আল্লাহর কষ্ট লাগবো নি না লাগতো না? মাতকা লাগবো নি না লাগতো না? আল্লাহ কইরা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয় যাহারা কষ্ট দেয় আল্লাহরে, যে তা কষ্ট দেন কারে? মাতকা কষ্ট দেন কারে? আল্লাহরে। ওয়া রাসূলাহু, আর আমার রসুল রে, রসুল রে কষ্ট কিলা দিবা? এই জমিনের মাঝে রসুল রে কষ্ট দিবা, নবীর উম্মত দাবি করিয়া নবীর উম্মতর উল্টা উফতা চলবা। মাতই না সাহেব, নবীর উম্মত দাবি করিয়া নবীর উম্মতর ক্যাটাগরিয়ে না চলিয়া উল্টা চলবা, উফতা চলবা, অন্য পথে চলবা। আজকে নবীর উম্মত দাবি করেন, আপনার আইডি কার্ডও লেখা আছে আপনার ধর্ম মুসলমান। মাতই না, আপনার ধর্ম মুসলমান, আপনার আইডি কার্ডও লেখা, আপনার বিয়ার খাবিনও লেখা আপনার ধর্ম মুসলমান। আপনি কইলমা পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া, মাতই না? সপ্তাহ যখন নবীর উম্মত দাবি করেন, কোন ইনসাফে আজকে সুন্নতি লেবাস না পিন্দিয়া শয়তানি লেবাস চরিল লাগায়? কোন ইনসাফে আজকে নবীর সুন্নতি দাড়ি গেছেন তো ব্লেড লাগায়? কোন ইনসাফে নবীর আনুষ্ঠানিকতা ফলো না করিয়া শয়তানের অনুষ্ঠানে আমার অনুষ্ঠান সাজাই? কোন ইনসাফে আমি নবীর আদর্শের সংসার না করিয়া ইহুদি খ্রিস্টানের আদর্শে আমার গড়ে আমি সাজাই? মাতইন বাসা বকল, আপনি প্রশ্ন করতে পারেন বলে তো এইগুলা নবী জানেননি? আমরা প্রতিটা মুহূর্তর আমল নামা আমরা নবীর কাছে পৌঁছায়, ওইখানে বিশ্বাস করবেন মাত্তা নেই। হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা হাদিস ওগুর ব্যাখ্যা টানছেন। আল্লাহ রসুলে যেন ফরমাইলা, আমি দুনিয়ায় থাকাও তোমার তানোর লাগি বালা, দুনিয়ায় তনে যাওয়াও আমার উম্মতর লাগি বালা। ও হাদিসের ব্যাখ্যা টানছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেন দুনিয়ায় থাকা বালা ইকান কিলা? বুঝলাম আপনি নবীরে দেখলে ইমান নসিব হইব, আপনার গেস্তনে সুন্দর কথা শুনবো যে আপনার এই ইমানের হালতে এক নজর দেখি লাইব, হে দুনিয়ার সবচেয়ে দামি মানুষ সাহাবি বনি যাইব। নবী গো আপনি দুনিয়ায় তো গেলে গিয়েও বালা, ইকান কিলা মানতাম।
নবীজি ফরমাইনো আমার সাহাবী হল আমার উম্মত হল আমি নবীর আল্লাহ ওয়াদা দিছেন আমার উম্মতর আমলনামা আমি নবীর কাছে পৌঁছাইয়া দেব আর আমি আমার উম্মতর নেকগার হলর আমলনামা দেখি আমি নবী আল্লাহর শুকরিয়া আদায় করবো খুশি হইমু আর আমি নবী আমার গুনাহগার উম্মতর আমলনামা দেখিয়া দুঃখ প্রকাশ করবো আল্লাহর কাছে আমার উম্মতর লাগে ইস্তেগফার করবো মাফি চাইমু আর আমি নবী আল্লাহর লাগি মাফ চাইলেই আল্লাহ আমার গোলাম উম্মতরে মাফ করিয়া দিলে তাইলে আমরা এই হাদিসনে কিতাব বুঝলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরার আমলনামা হল যায়নি না যায় না জুরে মাতকা যায়নি বুঝেন একটু আগে কইলাম যে বেটা আমরার দেশের বেটা কইল নবীর মা বাপ দুজকি কইতে কইল ইন্দুর টাকা দিয়া মক্কা ঘর বানাই দিস কইতে নবী আবার কাকে সাহায্য করবেন নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন তার চিন্তা ব্যস্ত থাকবেন ইলা অনেক কথা আছে যে ওনার মুখে দি বারইতে ডর করে ওন হকা যায় ইগুরা আমলনামা নবীর কাছে গেলে নবী খুব খুশ হইবা তো নাই পাত্তা না না কষ্ট পাইবা দয়া করে হকা কিদা কষ্ট পাইবা না নি আপনি নবীর উম্মত আপনার ঘরে বিয়া শাদী করাইরা আপনার বিয়ার অনুষ্ঠানটা সাজাইলেছেন আপনি ইহুদি খ্রিস্টানের অনুষ্ঠান দিয়ে সাজাইল নবীর কাছে যখন এই খবরটা যাইব নবী খুব খুশি হইবা তো না কষ্ট পাইবা মাতকা খুশি হইবা না কষ্ট পাইবা ওখান বিবেকরে জি কেন জানো আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ নিশ্চয় যারা কষ্ট দিব আল্লাহ রে ওয়া রাসূলহু এবং আল্লাহর রাসূল রে লানাহুমুল্লাহ দুনিয়া লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইতার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত দুনিয়া এবং দুনিয়া এবং আখিরাতে লানত শব্দটা বুঝছই নি মাত্রা নাই লানত আরবি শব্দ যার বাংলা হইল অভিশাপ অভিসম্পাদ আমরা সিলেটি ভাষা হইল টাটা ফালানি মাতই না খানি ইলা বহুত মুসলমানের উড়িন আসেন বহুত গরু আসেন মহিলা সকল বহুত গরুর বেঠাইন তোরে অর্থাৎ নিজের স্বামীর খালি লানত দিলে ও উনা আখতা লাগ গেছে আর লাগার বাদেও গাইল আরম্ভ করছে মাইলে নোরা মরকে নোরা মরতো নাই গোর খান টান্ড হইতো না ও থাকর খালি বুঝেন রোজা মাস আর কত বেটিনতে খালি কর আল্লাহ তুমি বাঁচাইও রে বা রোজা নি আমার লাগি গোজো বার কিতা গো চাচি আম্মা কি তৈছে বাবা বাবা রে ও ভূত দোয়া করিও রে ভূত রোজা নি রে ভূত আমার লাগি কোন গোজো বার খেলে গো চাচি কেন তো ভাল লাগো রোজা মাস বলে না রে ভূত রোজা ইয়ালে আমরা গরু মাইল নোরান মুখে দি চাওয়া যায় না খালি আগ্নির লুক খাবার এটা বুঝছো নি খারে মেন করছে এই কথা দি মানে গরুর চাচা আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও যে অভিশাপ দিল ওটারে কয় লানত এটারে কিটা কয় দুনিয়ার মানুষের লানত লাগতেও পারে নাও লাগতে পারে না কিটা চাব দুনিয়ার কেউ লানত দিলে একজনের লানত লাগতেও পারে নাও লাগতে পারে তবে বিশেষ করে মা বাবা সন্তানরে কিচ্ছু হইতে সতর্ক অবস্থা হইন যান কারণ বন্দুকের গুল্লি ফিরবার সন্দেহ থাকে মা বাবার জবান্তনে কিচ্ছু বার হয়ে গেলে কেনার ফিরবার সন্দেহ খুব সতর্ক আর যুবক বন্ধু হল ছোট্ট বন্ধু হলরে কইম দয়া করে জীবনে রাজধানী ঠিক রাখিয়া চলি যে দেশের রাজধানী ঠিক আছে তার দেশ ঠিক আছে মাত বুঝেননি দুনিয়ার জমিনও গুলামি করমু আল্লাহর খেদমত করমু মা বাপর একটা জিনিস মনে থাকে যান আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ রসুল বাদে যদি কোনো দরদি থাকেন সবচেয়ে বড় দরদি হইল আমার মা বাপ মাতই না খানে বাসা আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ রসুল বাদে যদি কোনো দরদি থাকেন সবচেয়ে বড় দরদি খেয়ে আমার বউ জি না চাচা যতদিন হাত গরম আছে অতদিন বউর মায়াও মোটামুটি বাটি হল আছে কইলাই দেন আমি আগে চারটা খাই লিছি আর বেঠিনতে ভাইতেও নাই মরে সিফও মারতে পারতাম না মাছ বুঝরাডি এই জমিনের মাঝে সুসময়ে বন্ধু বটে অসময়ে হায় হায় কেউ কারণ কয়েকদিন আগে আমি গেছিলাম উমানের মাস্কাট রাজধানী শহর তো প্রায় 1200-1300 কিলোমিটার দূরে হইল সালালা শহর হযরত আইয়ুব নবীর মাজার জিয়ারত অসংখ্য নবী হলের মাজার
ওনা যাওয়ার বাদে আমার কয়েকটা কথা মনে হয়েছে, এর মাঝে একটা কথা হইল, সুসময়ে বন্ধু বটে, অসময়ে হায় হায় কেউ কারণ। দুনিয়ায় তো আপনি বালা চলবা, বাজারে গিয়া সদস্য 200-300 খরচ করতে পারবা, আপনার বন্ধু ওগুলোর অভাব নাই। আর আপনি যখন প্যাকেট খালি হয়ে যাইবা, 2-3 দিন মানুষের পকেটের চা খাবার লাগি দিবা, আস্তে আস্তে দেখবা আপনার গল্লি দেখলে চাষা দক্ষিণের গল্লি বাইতে মাত্রই না। আইয়ুব আলাইহিসসালামের সুদিন যতদিন আছিল বন্ধুর অভাব আছিল না। যেদিন আল্লাহ নবীরে আল্লাহ পরীক্ষা চলাইছিল, সব আপন জনে ছাড়িয়া তান্ডে হরিয়া গেছ লাগে। কিন্তু আল্লাহর এক বান্দি হযরত বিবি রহিমা, আইজ আল্লাহর বান্দি সমুদ্রের কিনারত সালালা শহর ঘুমাইয়া আছে। হাজারো মানুষে গিয়া তান্ডে সালাম দেয় আর শ্রদ্ধার সাথে মনে করে, মা গো, তুমি যে আদর্শ এই জমিনে রাখিয়া গেছো গো মা, তোমার স্লাউট দেই মা, তোমার কারণে আজকে দুনিয়ার মহিলা পথখান বড় সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। আহা, আল্লাহর বান্দি এত কষ্ট করিয়া নবী আইয়ুব আলাইহিস সালাম রে যে সাহায্য করছলা, এই দিনের পরীক্ষাটা যখন মানুষে মনে করে, তখন বোঝা যায় যে আল্লাহর জমিন আল্লাহ কত নেককার বান্দা বান্দি হল এই জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। আইয়ুব নবীকে দিলাই কিড়া সর্বঙ্গ জুড়িয়া, তখ্ত শাড়ি বনে গেলেন রহিমাকে লইয়া। 18 বছর পরে ফিরি করিলা সিংহাসন দান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ লীলা ধরা বড় দায় রে ভাই, দয়া করি হইরে অভিশাপ দিন না জানো। আর বিশেষ করে মা বই লগলরে কইম রে গো, মা বাপ লগলরে কইম, দয়া করি সন্তানরে অভিশাপ দিব না দিন না জানো। কারণ দুনিয়ার সব জায়গার গাইল ফিরতে পারে, কিন্তু মা বাবার অভিশাপ কোনোদিন ফিরে না। আমার ভাই এখন, বন্ধু এখন, দুনিয়ার যত দরদি আছেন সৃষ্টি জগৎ, আল্লাহ রসুল বাদে সবচেয়ে বড় দরদি খে মা বাপ। যেরকম সবচেয়ে বড় দরদি খে, একটু মহব্বতের দুরূদ শরীফ বড় কা আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার ভাই হল, বন্ধু হল, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলম রে আল্লাহ রাব্বুল ইজ্জত যে মানুষে কষ্ট দিব, নবীরে যে মানুষে কষ্ট দিব, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর পক্ষ তো নেই মানুষের উপরে লানত। কার পক্ষ তো নেই? কার পক্ষ তো নেই? মাশাআল্লাহ। এবার তাকবীর দেখা চাও, মাইক্রোফোন কইলে তাকবীর দেখা না, তাকবীর। আলহামদুলিল্লাহ হোকা, আল্লাহ কবুল করতা হোকা, আমিন।
আমার কথা আনলে মুক্তসর করিয়া সাবহুল আমরা যদি আল্লাহর লানত বা অভিশাপ যদি পড়ি যাইতে আমরা দুনিয়ায় ইজ্জত আর পরকাল জান্নাত যাওয়ার কোনো রাস্তা আসেনি মাতকা আসেনি তাইলে আমরা এই জীবনে চলার পথে মনে রাখতে হইব আমরা এই জমিনের মাঝে আমি বইয়াও যে কথা কান দিয়া শুরু করছিলাম যে আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ আমরা মানব কুল জন্ম দিয়া নবী কামলিওয়ালার উম্মত বানাইছেন আর ই নবীর উম্মত হওয়ার কারণে আমরা দুনিয়ায় তো দাম বাড়ছে পরকালেও আমরা দাম আছে সুবহানাল্লাহ না আমরার মালিক খে যদি কইতে হইব আমরা সৃষ্টি করছেন খে আমি ও আগে কইছি না নি আপনারা রে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমরা রে আল্লাহ সৃষ্টি করছেন আমরা রে কথা কইবার শক্তি আল্লাহ দিছেন জুরে কইন সুবহানাল্লাহ আমরা যদি কেউ কিচ্ছু বুঝাইয়া কিচ্ছু ফড়াইয়া যদি আমরা রে মানুষের বাচ্চা তো নেওয়াইয়া বান্দর বানাইতে চায় বলে বাবু তুমি যদি ভাড় উড় পাও না তে আব্দুল্লাহ